আমরা গতদিন পড়েছিলাম যে যুক্ত হরফগুলো আমরা কিভাবে লিখবো, ওগুলো আমাদের শেষ হয়ে গেছিল, তাই না? মনে আছে কি আপনাদের? জি 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 হুজুর। জি, তারপরে আমরা কোথায় পড়ছিলাম এটা মনে আছে? একজন বলেন তো। আমরা প্রথমে যখন অক্ষরগুলা শিখেছিলাম তখন আমরা তার সাথে এটাও পড়েছিলাম যে মাখরাজ, কোন হরফগুলা কোথা থেকে উচ্চারিত হবে, ঠিক আছে? তো আমরা যদি এই যে এখানে সিরিয়াল দেওয়া আছে, আমরা যদি এই সিরিয়াল দিয়ে পড়তে যাই তাহলে কি হবে, আমরা ওইটা বুঝতে পারবো না, আমাদের মাথায় থাকবে না। তো আমরা আজকে শুরুর যে হরফগুলো আমরা পড়েছিলাম এই হরফগুলার মাখরাজগুলো আমরা একবার পড়বো। পড়ার পরে আমরা আর কি আমাদের হরকত অর্থাৎ আমাদের হরফের পাঠ আমরা ইনশাল্লাহ শেষ করে আমরা হরকতে চলে যাব। তো আমি একবার করে বলে দিব, আপনারা একটু খুবই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। আপনারা একজন জানাবেন, যে কোনো একজন, আমার কথা শুনতে বা স্ক্রিন দেখতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? জি না হুজুর, কথা শোনা যাইতেছে, স্ক্রিনে দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, শুক্রিয়া। আমরা আমরা জানি আরবি হরফ 29টি, এই হরফের উচ্চারণের স্থান এবং এগুলো আমরা আগে একবার পড়ছি, এটা জাস্ট একটা রিভিশন। সেটা হচ্ছে কি, আলিফ যে অক্ষরটা আমরা উচ্চারণ করি এটা হচ্ছে আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের উপরে লেগে হালকা বাতাস বের হয়। আলিফ, 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 এরকম ভাবে। এরপরে বা যে অক্ষরটা আছে, বা এই অক্ষরটা কিভাবে উচ্চারিত হয়, এটা হচ্ছে আমাদের দুই ঠোঁটের নরম জায়গাটা একে অপরের সাথে লেগে আস্তে করে পৃথক হয়ে যায়, যেমন বা, বা, বা। এরপর হচ্ছে তা। তা অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। তা, তা। এখান থেকে টোটাল তিনটা অক্ষর উচ্চারিত হয়, ত, দাল, তা। ত, দাল, তা। যেটা দুই নোক্তা আছে এটা হচ্ছে তা, আর যেটা কোনো নোক্তা নাই, অনেকটা বড়শির মতো বা আহ, ছাতার মাথার মতো এরকম বাঁকানো মতো দেখা বা এরকম দেখা যায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সা। সা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা কোথায় লাগবে? আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে কিভাবে উচ্চারিত হবে? সা, 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 এরকম ভাবে উচ্চারিত হবে। আর এখান থেকে তিনটা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে জ, একটা হচ্ছে জাল, একটা হচ্ছে সা। এরপরে হচ্ছে জিম। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে জিম। এর পরের যে অক্ষর সেটা হচ্ছে কি, জিম। জিমটা কিভাবে উচ্চারিত হবে? জিমটা আমাদের জিহ্বার মধ্যখান দিয়ে উপরের অংশে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম, 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 এভাবে উচ্চারিত হবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে হা। হা অক্ষরটা কিভাবে উচ্চারিত হবে? হাটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর মাঝখান অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে, একটু গলাটা চেপে, আওয়াজটা হাঁসের মতো ফ্যাসফ্যাসানি হবে। হা, 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 এরকম ভাবে। এরপরে যেটা সেটা হচ্ছে খ। খটা কোথা থেকে হবে? খটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ হইতে অর্থাৎ আমাদের মাথার সাথে গলার যে অংশটা লেগে আছে, সর্বশেষ যে অংশটা, এখান থেকে উচ্চারিত হবে, কণ্ঠনালীর এই অংশ থেকে। খ, 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 মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে। খ। আর আমি দালেরটা বলছি, যে দালটা হচ্ছে দাল, তা এবং ত, এই তিনটা এক জায়গা থেকে উচ্চারিত হবে, সেটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল, দাল, ত, দাল, তা, ত, দাল, তা। এই জায়গা থেকে তিনটা হরফ একসাথে উচ্চারিত হবে। এরপরে জাল।
আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জাল, জাল, জাল। এরপরেরটা হচ্ছে র। রটা কোথা থেকে উচ্চারিত হবে? রটা হচ্ছে আমাদের জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে একটু কম্পন দিয়ে উচ্চারিত হবে র, 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 এভাবে আর কি। আশা করি বুঝতে পারছেন। এরপরের লাইনে যাই আমরা। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাইতেছি। আচ্ছা, আপনারা যদি ওই যে গ্রুপটা আছে ওটাতে মেসেজ দিতে পারেন তাহলে যদি কেউ ওখানে মেসেজ দেয়, আমি আসলে ওইখানে মেসেজ দিতে পারতেছি না, আমার হোয়াটসঅ্যাপটা হঠাৎ করে রিভিউ রাখছে, এই মেটা ভার্সন এরকম করে ঝামেলা মাঝে মাঝে। তো আপনারা যদি মেসেজ দিতে পারেন, কেউ একজন ভয়েস দিয়ে দিবেন যে এই হোয়াটসঅ্যাপে একটু সমস্যা হওয়ার কারণে আজকে ক্লাসটা হুজুর অন্য একটা হোয়াটসঅ্যাপ দিয়ে নিচ্ছে, যেখানে আপনাদেরকে জয়েন করানো হয়েছিল কিন্তু আপনারা হয়তো বা জয়েন করতে পারেন নাই। তারপরে যদি অন্য কোনো কথা বলে আপনারা বলবেন কি যে কোনো টেনশন করার দরকার নাই, হুজুর চলেও যায়নি বা আমাদেরকে রেখে পালাইও নাই, হুজুর আছে, একটু সমস্যা হয়েছে, এটা আর কি কভার করে দিবে হুজুর ইনশাল্লাহ। ওকে হুজুর, আমি তাহলে একটু বের হয়ে ওই গ্রুপটাতে একটা মেসেজ দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে আপনি আবার জয়েন করেন। ওকে ওকে। ওকে। এর পরের যে অক্ষর সেটা হচ্ছে ঝা। ঝা অক্ষরটা খুবই ইন্টারেস্টিং একটা অক্ষর, যে এটা উচ্চারণটাও অনেকটা ইন্টারেস্টিং। কেমন? ওই দেখা যায় আমরা অনেক সময় বর্ষার সময় আচার খাই ধাম করে, তো আমাদের এই জিহ্বাটার নিচের দাঁতের উপরে ওরকম একটা আচার লাগবে, ঝা, ঝা, এরকম আচার দেওয়ার মতো এরকম ভাবে পড়বে আর কি। ঝা। ইদা ঝুল ঝিলাতিল, ইদা ঝুল ঝিলাতিল, এরকম ঝা। এরপরের যে অক্ষর সেটা হচ্ছে সিন। এই সিনটাও ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হবে, কিন্তু এটা আসার মতো পড়বে না, জাস্ট হালকা করে লেগে সিন, 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 সিন। এর পরের অক্ষরটা হচ্ছে শিন। শিন অক্ষরটা কিভাবে উচ্চারিত হবে? এর পরের যে অক্ষর সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে শিন। একটা সেকেন্ড একটু লাইনে থাকবেন আপনারা। ওকে, তাহলে এরপরে শিনটা হচ্ছে কিভাবে উচ্চারণ হবে? শিনটা হচ্ছে আমাদের আহ, জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে, তো এটা তখন লাগানো সম্ভব হবে যখন আমরা দুই দাঁত একসাথে লাগিয়ে রাখবো, যেমন শিন, 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 শিন। এর পরেরটা হচ্ছে কি? সোয়াদ। সোয়াদটা আবার আমাদের জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সোয়াদ, 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 সোয়াদ। ওকে। এর পরের যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে দোয়াদ। দোয়াদ হচ্ছে আরবি ভাষার একটা খুবই কঠিন শব্দ, আরবি ভাষার একটা খুবই কঠিন শব্দ। এই দোয়াদটা কিভাবে উচ্চারণ হবে? দোয়াদটা আমাদের জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগবে, জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের সঙ্গে। দোয়াদ, 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 এরকম ভাবে, ঠিক আছে? দোয়াদ, দোয়াদ, এরকম ভাবে। এরপরে যেটা অক্ষর সেটা হচ্ছে ত। ত। তটা আবার আমাদের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত, ত,
ত, ত এভাবে উচ্চারিত হবে। এরপরে যেটা জ, জ অক্ষরটা আবার আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ, জ, জ। এরপরে আইন, আইন হচ্ছে আমাদের কণ্ঠনালীর মাঝখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে আইন, আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে আইন এভাবে, আইন, আইন এভাবে, আইন। আর গইনটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হবে গইন, গইন, গইন এভাবে। মনে হবে আওয়াজটা গালের ভিতর দিয়ে আসতেছে। আশা করি এগুলো আপনারা মনে আছে আপনাদের, তারপরও আমি আর কি এক্সট্রা করে করতেছি, আপনাদের জন্য এক্সট্রা বুঝিয়ে দিচ্ছি এটা। তো এরপরে আইনের পরে যেটা গইন বললাম, গইনের পরে হচ্ছে ফা, ফা, ফাটা হচ্ছে আমাদের ফা, জিহ্বার এই যে উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের যে পেট অর্থাৎ নরম জায়গা এখানে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা, 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 ফা এভাবে। এর পরের যেটা অক্ষর সেটা হচ্ছে কফ, কফ। এর পরের অক্ষরটা কি? এর পরের যে অক্ষর সেটা হচ্ছে কফ, দুই নোক্তাওয়ালা কফ। যে আপনারা ধৈর্য ধরে শিখবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা মাহরুম হবেন না। কোরআনটা 3 মাসের ভিতরে আপনারা সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে শিখতে পারবেন ইনশাল্লাহ। কোরআন শেখার ভিতরে বিষয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন মাজিদ শেখা যায়। 1 নাম্বার হচ্ছে হরফ, 2 নাম্বার হচ্ছে হরকত, 3 নাম্বার হচ্ছে তানবিন, আরেকটা হচ্ছে সুকুন, আরেকটা হচ্ছে তাসদিদ। আর মদ গুন্না যেগুলো আছে এগুলা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দিব এবং খুবই দ্রুত, আশা করি ইনশাল্লাহ। কফ যে অক্ষরটা আছে এটা হচ্ছে আমাদের জিহ্বার গড়া। এই যে কফ অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া থেকে একটু আগে, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া তার উপরে তালু, উপরের যে তালু অংশটা আছে ওইটার সাথে লাগবে। জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ, 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 কফ এরকম ভাবে। এর পরের যেটা অক্ষর সেটা হচ্ছে কাফ, কাফটা হচ্ছে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়ায়া উপর তার বরাবর, মানে যেখানে একটু আগে বাড়বে ওই ওই অংশটা তার উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কাফ, 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 কাফ এভাবে। এর পরের যে অক্ষর সেটা হচ্ছে লাম, লাম অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগবে, সামনের উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগবে, লাম, লাম, লাম। এরপরটা হচ্ছে নুন, নুনটা এরপরটা হচ্ছে মিম, মিম হচ্ছে আমাদের দুই ঠোঁটের শুকনা জায়গা, এখান থেকে উচ্চারিত হবে মিম, মিম, মিম। এরপর হচ্ছে নুন, নুন অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, লাগায় উচ্চারিত হবে কিভাবে নুন, নুন, মানে জিহ্বার আগাটা উপরের অংশের যে তালুটা আছে এটার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন, নুন এরকম ভাবে। এরপরে হচ্ছে ওয়াও, ওয়াও অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? ওয়াও আমাদের, আমরা দেখছি যে আমাদের বাচ্চারা ঠোঁট গোল করে কথা বলে অনেক সময়, তো এই যে ঠোঁটটা গোল হয়, ঠিক এই ওয়াও এর উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটটা ওরকম গোল হবে, গোল হয়ে উচ্চারিত হবে ওয়াও, ওয়াও, ওয়াও এরকম। আর আমি আগে যারা জয়েন করছিলেন, আমি শুরুতে যারা ক্লাসগুলোতে জয়েন করছেন, আমি দেখিয়েছি যে অক্ষরগুলো কিভাবে উচ্চারিত হবে। এটা জাস্ট একটা রিভিশন ক্লাস যাতে আপনাদের এগুলো মনে থাকে। এরপরে হচ্ছে হা, হা, হাটা হচ্ছে আমাদের গালটা একবারে খোলা থাকবে, আওয়াজটা বড় হবে আমাদের কণ্ঠনালীর শুরু হতে আর কি, বডির সাথে আমাদের গলার যে অংশটা আছে এখান থেকে এটা আর কি এভাবে উচ্চারিত হবে হা, হা,
হা এভাবে উচ্চারিত হবে। এরপর হচ্ছে হামজা। হামজা হরফটা হচ্ছে আমাদের ওই একই জায়গা থেকে, অর্থাৎ আমাদের কণ্ঠনালীর শুরু থেকে একটু আওয়াজ করে হবে হামজা হামজা এরকম ভাবে। আর ইয়া যেটা, ইয়া হচ্ছে আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে একটু শক্ত আওয়াজে, ইয়া ইয়া ইয়া। যাক আলহামদুলিল্লাহ, আমরা হরফগুলা কিভাবে উচ্চারণ করবো এটা বললাম, এবং আমরা হরফের অর্ধ অংশ কোথায় মাঝে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে এবং শুরুতে আসলে কেমন হবে এটা আমরা আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসগুলোতে। আর আমাদের কালকে অথবা পরশু দিন, হয়তো কালকে যদি আমি ক্লাস নিতে পারি তো আলহামদুলিল্লাহ, না নিতে পারলে মঙ্গলবারের দিন আপনাদের একটা ক্লাস নেব, যেটাতে শুধুমাত্র আপনাদেরকে জিজ্ঞেস করা হবে পড়াগুলো। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে হরকত। হরকত কাকে বলে? আমাদের হরফ শেখার পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরকত। হরকত কাকে বলে এটা আমাদের শেখাটা কি অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা হরকতের বিষয়টা আমি বলি। হরকত হচ্ছে এক জবর, অর্থাৎ এরকম যে একটা দাগ দেখা যাচ্ছে এটাকে বলা হয় জবর। আবার যদি ধরেন আমরা লিখলাম বা, এর নিচে একটা জের দিলাম, একটা দাগ দিলাম, আর মতো করে একটা দাগ দিলাম, এটাকে বলে জের। আচ্ছা, আরো সুন্দরভাবে বোঝায় আমরা যদি এখানে লিখি, এই যে জবর লিখলাম, এই জবর কাকে বলে? জবর এরকম একটা দাগকে জবর বলে, এরকম একটা বাঁকা দাগকে জবর বলে। আর জের বলে এরকম একটা বাঁকা দাগকে, যেটা বায়ের নিচে রাখছি, এই যেটা বায়ের নিচে দিয়েছি এটাকে জের বলে। ঠিক আছে, জবর জের। আর পেশ এরকম যদি কোনো অক্ষরের উপরে থাকে তাহলে এটাকে বলে পেশ। আশা করি এই তিনটা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। না বুঝতে পারলে আমি আরো সুন্দরভাবে বোঝাচ্ছি। জি, বুঝতে পারছি। ওকে, বাকি যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমি এটা আরো সুন্দরভাবে বোঝাচ্ছি ইনশাল্লাহ। ওকে, ধরেন আমরা এখানে লিখলাম ফা, লিখলাম ফা। এই ফায়ের উপরে যদি এরকম একটা দাগ থাকে তাহলে এটা হচ্ছে জবর, নিচে এরকম দাগ থাকলে এটা হচ্ছে জের, আর এটা হচ্ছে উপরে এরকম একটা দাগ থাকলে সেটা হচ্ছে পেশ। তো আমরা এগুলো আরো সুন্দরভাবে লিখি। পেশ থাকে উপরে, আপনারা মিউট করে আমার সাথে পড়বেন। পেশ থাকে উপরে, বেশ। ওকে, পেশ থাকে উপরে, জবর থাকে উপরে, জেদ থাকে নিচে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 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 হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হামজা জবর আ,
আলিফের উপরে যখন জবর জের এবং পেশ আসবে তখন আলিফকে বলা হবে হামজা। আলিফের উপরে যখন জবর জের অথবা পেশ আসবে তখন আলিফকে বলা হবে হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আশা করি জবর জের এবং পেশ এই তিনটা আপনারা বুঝতে পারছেন। আমরা এবার এটার কায়দা থেকে সুন্দরভাবে পড়ব ইনশাআল্লাহ। এই যে আমরা এখন অক্ষরগুলা যদি খেয়াল করি তাহলে আমরা অক্ষরগুলাতে দেখতে পাচ্ছি উপরে যেটা আছে এখানে, এই যে অক্ষরগুলা এখানে আছে সবগুলা কি এদের উপরে আছে। এখানে যতগুলো অক্ষর আমরা এই পেজে দেখতে পাচ্ছি এগুলা সবের উপরে যে একটা করে দাগ আছে এটাকে বলা হয় জবর। এটাকে বলা হয় জবর। এই জবর সবসময় উপরে থাকবে। আর জবরের উচ্চারণ আ টাইপের দেয়, হামজা জবর আ, হা জবর হা। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে উচ্চারণ করবেন আর কি। হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, গাইন জবর গ, গাইন জবর গ, খ জবর খ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, কাপ জবর কা, কাপ জবর কা, কাপ জবর কা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, দদ জবর দ, 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 লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, র জবর র, র জবর র, র জবর র, র জবর র, ত জবর ত, ত জবর ত,
জবর ত, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জাল জবর জা, জাল জবর জা, সা জবর সা, সা জবর সা, সা জবর সা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, 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 মিম জবর বা জবর বা, বা জবর বা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। আশা করি জবরের যে অক্ষরগুলো আমি এতক্ষণ পড়লাম এগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এটা আমি আরো একবার পড়তেছি এই লাইন দিয়ে এভাবে, তারপরে আমরা জেডটা পড়ব। হামজা জবর আ, আলিফের উপর যখন জবর অথবা জের অথবা পেশ আসবে তখন আলিফের উচ্চারণ হবে হামজা, তখন আলিফকে আলিফ বলা হবে না, তখন আলিফকে বলা হবে হামজা। হামজা জবর আ, কাপ জবর কা, র জবর র, জ জবর জ, জ জবর জ, হা জবর হা, হা জবর হা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, ত জবর ত, ত জবর ত, জাল জবর জা, জিম জবর যা এটা একটু শক্ত আওয়াজ হবে, আর জাল জবর যা এটা একটু নরম আওয়াজ হবে। জিম জবর যা, জাল জবর যা, আইন জবর আ, আইন জবর আ, শিন জবর শা, দাল জবর দা, সা জবর সা, হা জবর হা, হা জবর হা, শিন জবর শা এটা কি হবে একটু শক্ত আওয়াজ হবে, আর সা জবর সা এটা একটু নরম আওয়াজ হবে।
ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তা জবর তা, তা জবর তা। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। তারপরের লাইন পড়ি আমরা। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। ضاد জবর দ, ضاد জবর দ, ضاد জবর দ। صاد জবর স, صاد জবর স, صاد জবর স। ওয়াও জবর ওয়া, 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 ওয়াও জবর ওয়া। খ জবর খ, খ জবর খ। ওমর ফারুক ভাই, আপনি কি কিছু বলবেন? এমডি ওমর ফারুক ভাই। জি 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 হুজুর, আমি একটু ডিস্টার্ব করলাম, সরি। আজকের ক্লাসটাই হুজুর আমি একটু থাকতে পারতেছি না, আমার ছোট ভাই হাত কেটে ফেলছে, এই জন্য ওরে নিয়ে একটু হসপিটাল যাইতে হবে। ইন্নালিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেখে দোয়া করি। আপনি যান, ইনশাল্লাহ পরে ওকে ভিডিওটা দেখে নেবেন, রেকর্ডিংটা। ওকে হুজুর, দোয়া করিয়ে দাও। ওকে, ফি আসসালামু আলাইকুম। আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেখ, আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। খ জবর খ, খ জবর খ, খ জবর খ। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। সিন জবর সা, সিন জবর সা। বা জবর বা, বা জবর বা। কব জবর ক, কব জবর ক, কব জবর ক। নুন জবর না, নুন জবর না। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। আশা করি জবরের বিষয়টা আপনারা সকলে পড়তে পারছেন। আমি এই যে পেজটা দেখতেছেন, এই পেজের একটা স্ক্রিনশট দিব আপনাদের গ্রুপে। আপনারা এক একটা হরফকে 10 বার করে পড়বেন এই রেকর্ডিংটা শোনার পরে। আশা করি ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা থাকবে না, থাকলে আমরা আবার পড়বো, আবার পড়বো যতবার সমস্যা থাকে। এরপরে জেরের উচ্চারণ। জের, আমরা জের কিভাবে চিনবো? যে যদি নিচে এরকম একটা ছোট দাগ থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে জের। এরকম এরকম যদি নিচে একটা ছোট দাগ থাকে, এরকম একটা ছোট দাগ থাকলে সেটাকে আমরা জের হিসেবে বুঝবো। এই জবর জের অথবা পেজ যদি লেখার মধ্যে আসে, তাহলে এটাকে বলা হয় হরকত। আর এটাকে কি করতে হয়? এটাকে তাড়াতাড়ি পড়তে হয়। হামজাজের ই, হামজাজের ই। হাজের হি, হাজের হি। আইনজের ই, আইনজের ই। হাজের হি। একটা গলা চেপে হবে, একটা আওয়াজ করে হবে। এই হাটা হচ্ছে হাজের হি, হাজের হি। আর এই হাটা কি হবে? একটু গলা চাপ হবে, হাজের হি, হাজের হি। গইনজের গি, গইনজের গি। খাজের খি, খাজের খি।
খজেরকি কবজেরকি 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 কাবজেরকি কাবজেরকি জিমজেরজি 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 শিনজেরশি 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 ইয়াজেরই 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 ضجردي 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 لمجرلي 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 ننجرني 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 رازري 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 طاجرتي طاجرتي আমরা যারা পড়তেছি আমার কথা শুনে শুনে আপনারা চেষ্টা করবেন মাখরাজ যেগুলো বলছি, যেমন রর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে। এই মাখরাজগুলো কি ঠিক করে পড়ার আর কি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রজেররি তজেরতি তজেরতি। আর এই মাখরাজটাই কিন্তু তাজবিদের একটা অনেক বড় নিয়ম। এই মাখরাজ ব্যতীত আপনি তেলাওয়াত করলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তাজবিদের বড় নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে মাখরাজ, ঠিক আছে? এটাই হচ্ছে তাজবিদের একটা বড় নিয়ম। তো আপনারা মাখরাজটা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। না পারলে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন বা গ্রুপে দিলেও দিতে পারবেন। তজেরতি তজেরতি দালজেরদি 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 তাজেরতি 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 সজ্জেরসি সজ্জেরসি সিনজেরসি 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 ঝাজেরঝি 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 জজেরজি জজেরজি জালজেরজি 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 সাদেরসি সাদেরসি ফাজেরফি 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 ওয়াউজেরই 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 বাজেরবি বাজেরবি মিমজেরমি মিমজেরমি। আশা করি ইনশাল্লাহ জেরের বিষয়টা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। এর পরে আমরা পড়ব পেশ। তাহলে হরকত কাকে বলে? এক জবর এক জের
এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তো আমরা সেই হরকত আর কি পড়তেছি, এবার আমরা পেশেরটা পড়ব। হামজা পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু, কফ পেশ কু, 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 কাপ পেশ কু, কাপ পেশ কু, কাপ পেশ কু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। আজকের ক্লাসটা বোরিং অনেক, কিন্তু আপনারা আশা করি এটাতে মানে বোরিং ফিল করবেন না, আপনারা এটাতে এনজয় করবেন, কারণ এটা এটা কিন্তু অনেক বড় বিষয় যে আমরা মাখরাজ সহ জবর জের পেশ এগুলা পড়তেছি। কেউ কিন্তু জন্মের পরেই সাঁতার শিখতে পারে না বা হাঁটতে পারে না, হাজারো আষাঢ় হাজারো বার পড়ে যাওয়ার পরে শিখতে পারে। তো আমাদের এটা শেখার ক্ষেত্রে সবগুলা ক্লাস বা সবগুলা পড়া যে আমার মনের মতো হবে বা মজা লাগবে এমন না, আপনার বোরিং লাগবে আর শয়তান আপনাকে বোরিং লাগাই দিবে, কারণ যাতে আপনার থেকে মনোযোগ নষ্ট হয়। আমরা আবার শুরু থেকে পড়ি। হামজা পেশ উ, হামজা পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু, কু, কাপ পেশ কু। কফটা একটু মোটা আওয়াজ হবে আর কাপটা চিকন আওয়াজ হবে। কাপ পেশ কু, কাপ পেশ কু, জিম পেশ জু, জিম পেশ জু, শিন পেশ শু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, দোয়াত পেশ দু, দোয়াত পেশ দু, দোয়াত পেশ দু, লাম পেশ লু, লাম পেশ লু, লাম পেশ লু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু। এক মিনিট একটু লাইনে থাকবেন আপনারা সকলে। ওকে। লাম পেশ লু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু,
ত পেশ তু, ত পেশ তু, দল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সিন 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 পেশ সু, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, দাল পেশ দু, জ পেশ দু, দাল পেশ দু, সা পেশ সু, সা পেশ সু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, মিম পেশ মু। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। একটা জবর একটা জের একটা পেশকে হরকত বলে, অর্থাৎ এরকম একটা পেশ আছে, এর উপরে এরকম একটা জবর থাকবে, এরকম একটা জবর থাকবে আর নিচে একটা জেদ থাকবে। তো টোটাল এই সবটাকে মিলায়ে বলবে হরকত। আর এই হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করিতে হয়। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আর আমি আপনাদের একটা এক্সট্রা ক্লাস করাই দিব। আজকে তো রবিবার, আজকে তো শনিবার, আগামীকাল সোমবার, আগামীকাল সরি আজকে শনি, আগামীকাল রবি, তারপর দিন সোমবার। সোমবার আমাদের ক্লাস আছে, সোমবারের পরে মঙ্গলবারেরও ক্লাস হবে, ওটা এক্সট্রা ক্লাস হিসেবে আপনাদেরকে করাই দিব ইনশাআল্লাহ। আপনারা আজকে যতটুকু পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশা করি আপনারা সকলে ভালো আসসালামু থাকবেন। আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া এই রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? ভালো আছেন? আমি